রাজ্যের যে হচ্ছে নতুন সরকার প্রতিষ্ঠিত হচ্ছে, এই সরকার মুসলিমদের প্রতি অসংবেদনশীল কি সংবেদনশীল এখনই বলার হচ্ছে যে সময় আসেনি। তৃণমূল কংগ্রেসের একটা অংশের মানুষজন টাকা পয়সা নিয়েই হকারদের বসিয়েছে, তারা এইটাকে চিহ্নিত করা দরকার রাজ্য সরকারের প্রথমে। কিন্তু ওই যে কালপিটরা বসিয়েছে, আপনার হকার যাদেরকে বসিয়েছে, যারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকার হাজার হাজার টাকার বিনিময়ে আপনার হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকজনরা এদেরকে বসিয়েছিল, এইটা আপনার চিহ্নিত করা খুব প্রয়োজন। নিরীহ গরিব হকারগুলোর উচ্ছেদের পূর্বে এই বিষয়টা প্রথম চিহ্নিত করে যে কাদের টাকার বিনিময়ে, কাদেরকে টাকার বিনিময়ে তারা হচ্ছে যে হকাররা রাস্তার উপরে তারা হচ্ছে যে ফুটপাত দখল করে বসেছে, এটা প্রথম চিহ্নিত করা হচ্ছে যে রাজ্য সরকারের উচিত। তারপরে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। এবং বর্তমান যিনি শিক্ষামন্ত্রী, যদি কেন্দ্রীয় সরকারের ছাত্রছাত্রীদের প্রতি যদি মানবিক হন, তাহলে এই শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে একটা মেসেজ সরকারের অন্তত দেওয়া উচিত ছিল। কিন্তু এই সরকার হচ্ছে যে তার নিজের ভুল স্বীকার করতে চায় না। আজকে ছাত্রছাত্রীরা একটা পরীক্ষা দেওয়ার পর যখন সেই পেপার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, তারপরে যে তার মানসিক যে স্ট্রেস, মানসিক যে যন্ত্রণা, এই যন্ত্রণা সহ্য না করতে পেরে অনেকে আত্মহত্যার পথও বেছে নিয়েছে, আমরা দেখেছি। তাই সরকারের মানবিক দিকটা হচ্ছে যে আমরা লক্ষ্য করছি না। এটা ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সামগ্রিক আর্থসামাজিক পরিস্থিতির উপর একটা খুব গভীর প্রভাব পড়ছে। রাজ্যে পালাবদল হয়েছে, ক্ষমতার হস্তান্তর হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সরকারে এসছে ভাজপা অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। এবং আপনাদের কি মনে হয় এই সরকার কি মুসলিমদের প্রতি সংবেদনশীল ব্যবহার করছে? কারণ যা যা করে আসছে ক্ষমতায় আসার পর থেকে দেখতে পাচ্ছি বেশিরভাগই কিন্তু মুসলিম বিরোধিতা দেখাচ্ছে। দেখুন, একটা নতুন সরকার যখন প্রতিষ্ঠিত হয়, প্রথম দিন থেকেই তার বিরোধিতা করা কোনো গঠনমূলক রাজনীতির হচ্ছে অংশ হতে পারে বলে আমরা মনে করি না। নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমাদের মতাদর্শগত লড়াই রয়েছে, কিন্তু রাজ্যের যে হচ্ছে নতুন সরকার প্রতিষ্ঠিত হচ্ছে, এই সরকার মুসলিমদের প্রতি অসংবেদনশীল কি সংবেদনশীল এখনই বলার হচ্ছে যে সময় আসেনি। কেন এই কথা বলছি? আমরা এই জন্যই কথা বলছি যে রাজ্য সরকারের এমন কোনো ভূমিকা আমরা এখনই দেখিনি যে মুসলিমদের প্রতি তারা অসংবেদনশীল মনোভাব দেখিয়েছে। নিশ্চিত করে কয়েকজন রাজনেতার বক্তব্যের মধ্যে হচ্ছে যে প্রতিফলিত হয়েছে মুসলিমদের বিরোধিতার বিষয়। আমরা রাজ্য সরকারের সর্বোচ্চ ব্যক্তি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে আপনি এই সমাজের, আমি জাতীয় কংগ্রেসের একজন কার্যকর্তা, জাতীয় কংগ্রেসের কর্মী হিসাবে আপনার কাছে আবেদন রাখছি, আপনি রাজ্যের সবার মুখ্যমন্ত্রী, এই মানবিক দৃষ্টিতে আপনি সবটা দেখবেন, এটা আমরা প্রত্যাশা করি আপনার কাছ থেকে। এবং দিকে দিকে দেখা যাচ্ছে হকারদের উচ্ছেদ করে দেওয়া আছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে আস্তে আস্তে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা নিয়ে ভাবা হবে। মানে এত আন্দোলনের পর তারপর তিনি বলছেন যে ভাবা হবে। দেখুন, এখানে একটা মৌলিক বিষয় রয়েছে যে বাংলার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা শহরগুলোতে, কলকাতা থেকে শুরু করে জেলা শহরগুলোতে যে হকার এই গত 15 বছরে যে বৃদ্ধি হয়েছে, এই বৃদ্ধির প্রেক্ষাপটটা আপনাকে জানতে হবে। আপনি নিউ মার্কেট থেকে শুরু করে যেখানেই আপনার হচ্ছে যে হকার আপনার বসেছে নতুন করে, তৃণমূল কংগ্রেসের একটা অংশের মানুষজন টাকা পয়সা নিয়েই হকারদের বসিয়েছে, তারা এইটাকে চিহ্নিত করা দরকার রাজ্য সরকারের প্রথমে, যে কাদের মাধ্যমে এই হকারটা, নিরীহ গরিব হকারগুলোর উচ্ছেদের পূর্বে এই বিষয়টা প্রথম চিহ্নিত করে যে কাদের টাকার বিনিময়ে, কাদেরকে টাকার বিনিময়ে তারা হচ্ছে যে হকাররা রাস্তার উপরে তারা হচ্ছে যে ফুটপাত দখল করে বসেছে, এটা প্রথম চিহ্নিত করা হচ্ছে যে রাজ্য সরকারের উচিত। তারপরে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত আমি মনে করি। এবং রাজ্য সরকার কাছে আমি আবেদন করব, সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষগুলো, হকারগুলোর মুখের দিকে তাকিয়ে তাদেরকে বিকল্প হচ্ছে যে জায়গার ব্যবস্থা করুন, এটা মানবিক দিক। নিশ্চিতভাবে রাস্তা আটকিয়ে, আপনার সাধারণের পথ চলতি রাস্তা আটকিয়ে আপনি ব্যবসা করতে পারেন না, যাতে যানজট থেকে শুরু করে সমস্ত বিষয়টা হচ্ছে যে হয়। কিন্তু রাজ্য সরকারকে দেখতে হবে রাজ্যের কর্মসংস্থানের পরিস্থিতি গত 15 বছর যে কী হাল, দুর্হাল হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করব, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করব যে মানবিক দিক থেকে দেখে একটা বিকল্প জায়গার ব্যবস্থা করুন। আপনি বিকল্প জায়গা ব্যবস্থা করে ইনাদের হচ্ছে যে কর্মসংস্থান এবং ব্যবসা পরিচালনা করার
করার একটা সুযোগ করে দিন। রাজ্য সরকার মনে করলে সবটা করতে পারে, তাই আবেদন রাজ্য সরকারের কাছে। কিন্তু ওই যে কালপিটরা বসিয়েছে, আপনার হকার যাদেরকে বসিয়েছে, যারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকার হাজার হাজার টাকার বিনিময়ে আপনার হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকজনরা এদেরকে বসিয়েছিল, এইটা আপনার চিহ্নিত করা খুব প্রয়োজন। এবার আমরা গতকালকে দেখতে পাচ্ছি এবং আগামীকালকে 21 তারিখে সেখানে নিটের আবার রিপরীক্ষা হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তিনি আসছেন, কারণ 12তম আন্তর্জাতিক যোগ দিবস। এই যে নিটের পরীক্ষা আবারও দেওয়া হচ্ছে এবং প্রধানমন্ত্রী আসছেন রাজ্যে, সেই জায়গায় দাঁড়িয়ে কী বলবেন? যেটা পরীক্ষার মতো অবস্থা এরকম দেখুন, এইটা একটা খুব বড় ইস্যু ভারতবর্ষে। আপনার হচ্ছে যে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা থেকে শুরু করে আইএএস, ইউপিএসসি থেকে শুরু করে আপনার হচ্ছে যে সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র আপনার হচ্ছে নিট থেকে শুরু করে সব লিক হচ্ছে মানে পেপার ফাঁস হয়ে যাচ্ছে। এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। কেন্দ্রের সরকারের কাছে আমাদের নেতা, বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি বারে বারে বলেছেন যে শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন প্রয়োজন। আপনি জানেন যে রাজস্থানের কোটাতে তিনি বলেছেন আমূল আপনার হচ্ছে যে একটা পরিবর্তনের প্রয়োজন রয়েছে। এবং বর্তমান যিনি শিক্ষামন্ত্রী, যদি কেন্দ্রীয় সরকারের ছাত্রছাত্রীদের প্রতি যদি মানবিক হন, তাহলে এই শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে একটা মেসেজ সরকারের অন্তত দেওয়া উচিত ছিল। কিন্তু এই সরকার হচ্ছে যে তার নিজের ভুল স্বীকার করতে চায় না, যেটা ভারতবর্ষের ক্ষেত্রে অত্যন্ত ভয়ঙ্কর। আজকে ছাত্রছাত্রীরা একটা পরীক্ষা দেওয়ার পর যখন সেই পেপার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, তারপরে যে তার মানসিক যে স্ট্রেস, মানসিক যে যন্ত্রণা, এই যন্ত্রণা সহ্য না করতে পেরে অনেকে আত্মহত্যার পথও বেছে নিয়েছে, আমরা দেখেছি। তাই সরকারের মানবিক দিকটা হচ্ছে যে আমরা লক্ষ্য করছি না। এটা ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সামগ্রিক আর্থসামাজিক পরিস্থিতির উপর একটা খুব গভীর প্রভাব পড়ছে। এবং একেবারে শেষ প্রশ্ন করব, যেহেতু নন্দীগ্রামের সাথে আপনার একটা সম্পর্ক রয়েছে, কারণ সেই জায়গা দাঁড়িয়ে এবছরের 26-এর নির্বাচনে আপনি প্রার্থী ছিলেন এবং আপনার বিপরীতে যিনি ছিলেন, যিনি জয়যুক্ত হয়েছেন, শুভেন্দু অধিকারী, তিনি কতটা কাজ করছেন এবং নন্দীগ্রামের মানুষের? দেখুন, আমি যতটা হচ্ছে যে আমি জানি, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, আমার অভিজ্ঞতা, আমি উনাকে হচ্ছে রাজনৈতিকভাবে, যেহেতু আমি নন্দীগ্রামে প্রার্থী ছিলাম জাতীয় কংগ্রেসের, আমি উনাকে যা দেখেছি, উনার কর্মকাণ্ড, প্রতিশ্রুতি, নন্দীগ্রামের মানুষের ডেভেলপমেন্টের জন্য যা প্রতিশ্রুতি আমরা করেছিলাম, আমরা বলেছিলাম আপনার হচ্ছে যে নন্দীগ্রাম থেকে হলদিয়ার যে ব্রিজ, এই ব্রিজের ব্যবস্থা হচ্ছে যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি করেছিলাম। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন এবং পরিদর্শনও হয়েছে যে এই ব্রিজ অবিলম্বে তৈরি হবে। স্বাগত জানাচ্ছি। নন্দীগ্রামকে আমরা আবেদন করব, নন্দীগ্রাম বিধানসভাকে একটা মডেল বিধানসভা তৈরি করা হোক। রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার রাজনৈতিক অভিজ্ঞতা, আমি যতটুকু বুঝেছি, কাজের মানুষ, তো স্বাভাবিকভাবে ওনার কাছ থেকে আমরা তো প্রত্যাশা করবো। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, মতাদর্শগতভাবে ওনার সঙ্গে আমার হচ্ছে আকাশ পাতাল পার্থক্য রয়েছে, কিন্তু উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উন্নয়নের বিষয় হলে তো ওনাকেই আমাদের বলতে হবে। তাই নন্দীগ্রামের উন্নয়নের সঙ্গে সঙ্গে বাংলার উন্নয়নে উনি গভীর মনোনিবেশ করুন এবং আমরা এই প্রত্যাশাই রাখবো। এবং ওনার রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যকে একটু সংযত করলে আমার মনে হয় ওনারও ভাবমূর্তি এবং ওনার দলেরও ভাবমূর্তি হচ্ছে যে ভালো হবে। এটা আমাদের জাতীয় কংগ্রেসের হচ্ছে যে মত, আমি হচ্ছে যে বলছি। তো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখছি যে আপনি ডেভেলপমেন্টের উপরে যেমন ফোকাস করেছেন, এবং এই অল্প সময়ের মধ্যে আমরা ওনার সব কাজ ভুল একথা তো আমরা বলতে পারি না, ওনার পদক্ষেপ ভুল একথা বলার অবকাশ নেই। কারণ যে পদক্ষেপ উনি এখন পর্যন্ত গ্রহণ করেছেন, আমার ব্যক্তিগত নজরে আমি হচ্ছে যে খুব ভুল হচ্ছে যে দেখতে পাইনি। নিশ্চিতভাবে হকার উচ্ছেদের ক্ষেত্রে আপনার বিকল্প জায়গার ব্যবস্থা করার প্রয়োজন আছে এবং সংবেদনশীল হওয়া রাজ্যের সরকারের দরকার, এবং মুখ্যমন্ত্রী সংবেদনশীল, এটা আমরা বিশ্বাস রাখছি। এবং গঠনমূলক বিরোধিতার মধ্য দিয়েই জাতীয় কংগ্রেস হচ্ছে যে মতাদর্শগত লড়াই বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে করবে। জাতীয় কংগ্রেস বরাবরই আপনার হচ্ছে ঘৃণা, হিংসা, বিদ্বেষের বিরুদ্ধে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আপনার দলের নেতাদের কাইন্ডলি একটু সংযত করুন, তাহলে বাংলার পরিস্থিতি, বাংলার কৃষ্টি সংস্কৃতির যে আমরা পরিবর্তন আশা করেছিলাম, সেই পরিবর্তন যাতে হচ্ছে যে ভুলুণ্ঠিত না হয়ে যায়। 15 বছরের যে অপশাসন, সেই অপশাসনকে হচ্ছে হাতিয়ে মানুষ আপনাদের ক্ষমতায় নিয়ে এসছে।
বাংলায় শান্তি শৃঙ্খলা উন্নয়ন, বাংলার হচ্ছে সাংস্কৃতিক হচ্ছে যে মান উন্নয়নের বিষয়কে মাথায় রেখেই তো মানুষ নিয়ে এসছে। নিশ্চিতভাবে আপনাদের সঙ্গে আমাদের বিরোধিতা রয়েছে, মতাদর্শগত বিরোধিতা রয়েছে, কিন্তু এটা মানুষ প্রত্যাশা করে। তাই এই বিষয়ে আপনার সংবেদনশীল হওয়া, আপনার সরকারের সংবেদনশীল হওয়া আমরা হচ্ছে যে আশা রাখছি।